মাধ্যমিক দেওয়ার পর তোমরা এখন সবাই ভাবছো যে আমরা যে সাবজেক্টগুলো কম নাম্বার পাবো বলে মনে হচ্ছে সেগুলোকে আমরা ফেল করে যাব, পর্ষদকে আমাদের ফেল করে দেবে। এই কনসেপ্ট ক্লিয়ার করতে আজ আমি চলে এসেছি তোমাদের সাথে অঙ্কিত। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা মন দিয়ে শোনো। পর্ষদ সবসময় চেষ্টা করে যেন কোনো ছেলে আবার পরের বছর সাফার করে, কারণ প্রত্যেকটা ছেলেই টপকে যেতে অর্থাৎ পাস করে যেতে। কোনো স্টুডেন্ট যদি পাস করা অর্থাৎ আমরা জানি 25 পেলেই পাস, আর এই 25 কোনো স্টুডেন্ট যদি না পায় তাহলে কি হবে? তাহলে আমরা জানি যে যতদূর আমি জানি যে কোনো স্টুডেন্ট যদি 22, 23 অথবা 21 পেয়ে থাকে তাহলে তাকে কিছু নাম্বার জয়েন করে 25 দিয়ে তাকে পাস করা যায়। কিন্তু এটা করার আগে তোমাকে কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে, তোমাকে বাকি সাবজেক্টগুলোয় কিন্তু পাস হয়ে থাকতে হবে। ধরো কোনো সাবজেক্ট তুমি ফেল করেছো অথচ সবগুলোই পাস, তখন পর্ষদ তোমাকে কী করবে না, তুমি হয়তো 21-22 পেয়েছো কিন্তু পাসের নাম্বারের কাছাকাছি থাকতে হবে, হ্যাঁ, পর্ষদ তোমাকে কিছু নাম্বার দিয়ে পাস করিয়ে দেবে। অথচ তুমি যদি কোনো টাইম না পাস করে থাকো অর্থাৎ 3-4টে সাবজেক্ট পাস করে থাকো তাহলে কিন্তু পর্ষদ তোমাকে পাস করাতে পারবে না, হয়তো তোমাকে ফেল করিয়ে দেবে। তো তোমরা প্রজেক্ট যদি দিয়ে থাকো তাহলে প্রজেক্ট তোমরা 10 নাম্বার পাচ্ছ। এটা আমাদের রাখবে যে প্রজেক্ট যখন 10 নাম্বার থাকছে তোমাকে আর লিখে মাত্র 15 নাম্বার ওঠাতে হবে। তোমরা যদি সেটা তোমাদের মধ্যে না থাকে তাহলে এবার তোমরা নিজেরই বুঝে নাও তোমরা পাস করবে না ফেল করবে। চলো এরপরের ভিডিওতে আসার জন্য লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করো। তো এরপরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো ক্লাস নিয়ে।